সমস্যা নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এই এটা হইলো সাভারের মধ্যে ভাকুরতা বাজার পড়ছে। তো আসলে ঢাকায় তো গ্রাম খুঁজে পাওয়া যায় না, সেজন্য আহ, এদিকে আসা, যে আপনাদেরকে একটু গ্রামের ছোঁয়া দিলাম। এই যে এখানে দেখেন, এদিকে দেখাও, এই আমের আমের মুকুল আসছে, একটু জুম করে দেখাও, নিচে নামো। হুম। তো গ্রাম আসলে কার না ভালো লাগে, গ্রাম কিন্তু সকলেরই ভালো লাগে। এখানে আপনাদের যদি আরেকটা জিনিস দেখাই, এই যে এখনো ৯টা বাজে কিন্তু কুয়াশা, হ্যাঁ পুরো কুয়াশা। এখানে এখানে আপনারা যেই ক্ষেত দেখতে পাচ্ছেন, এটা সম্ভবত উম, ফুলকপি, যদি আমার ভুল না হয়। ফুলকপির ভালোই অনেক বড় ক্ষেত আছে। এবং এদিকে মানে বাড়িঘর একটু কম, ভবিষ্যতে হয়ে যাবে। এখানে দেখেন ওই যে এক এখানে ক্রয়সূত্রে এই জমির মালিক আমান অ্যাগ্রো পার্ক, এখানে অ্যাগ্রো পার্ক করবে আর কি। অ্যাগ্রো পার্ক মানে বিভিন্ন রকম শাকসবজির বাগান, আহ, এই যেরকম আম গাছ লাগাইছে সারি সারি ধরে, ওদিকে লিচু গাছ লাগাইছে, মানে অনেক বড় বাগান আসলে। হুম। ওদিকে ওদিকে এক ভাই ওই যে গরুর জন্য ঘাস কাটছে। হুম। মানে ঘাসও চাষ করা হয়েছে। ঠিক আছে। তো আসলে আল্লাহ তাআলা পুরো পৃথিবীটাকেই সুন্দর করে বানিয়েছেন, এবং এমনভাবে আল্লাহ তাআলা পৃথিবীটাকে বানিয়েছে যে এটা আমাদের কিন্তু ভালো লাগে, এবং এটা প্রেমে আমাদের পড়তেও ভালো লাগে। আর এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। তো আপনি আল্লাহ তাআলার নিয়ামত দেখবেন, এবং আল্লাহ তাআলার আপনি শুকরিয়া আদায় করবেন। হ্যাঁ, এটাই আল্লাহ তাআলা চান। আল্লাহর প্রত্যেকটা নিয়ামত আপনি ভোগ করেন, অসুবিধা নাই। কিন্তু আপনি যদি শুকরিয়া আদায় করেন, তখন আল্লাহ তাআলা সেই নিয়ামতকে বহুগুণে বাড়িয়ে দিবেন। হুম। সেজন্য আমরা প্রত্যেকটা ইসের আমরা এটা এটা একটা ফুল, কি ফুল এটা জানি না, এটাতে ঘাস জাতীয় কিছু হবে আর কি। যাই হোক, আল্লাহ তাআলার নিয়ামত দেখতে হবে এবং শুকরিয়া আদায় করতে হবে। এখানে এই যে এটা 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 সম্ভবত জাম গাছ না, এটা জাম গাছ, এখানে আম গাছ, যাই হোক অনেক অনেক কিছুই এখানে লাগানো হয়েছে। ওদিকেও ফুলকপির বাগান আছে। ঠিক আছে, ভালো থাকবেন। আপনাদের একটা প্রকৃতি দেখাইলাম, সকালবেলার প্রকৃতি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।